থালাপতি বিজয়ের বিচ্ছেদ নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এবার বিচ্ছেদ নয়, বরং কাছে আসার গল্প। তাদের বৈবাহিক জীবন নিয়ে বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন তুমুল শোরগোল। এরই মধ্যে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন নাটকীয়তা। ঠিক কি ঘটতে যাচ্ছে এই দম্পতির জীবনে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। থালাপতি বিজয়ের বিচ্ছেদ নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এবার বিচ্ছেদ নয়, বরং কাছে আসার গল্প। তাদের বৈবাহিক জীবন নিয়ে বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন তুমুল শোরগোল। এরই মধ্যে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন নাটকীয়তা। তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিকামকে ঘিরে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে চলমান জটিলতার মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা যেমন আলোচনায় ছিল, তেমনি এখন পুনর্মিলনের গুঞ্জনও সামনে এসেছে। 15 জুন নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ আইনি শুনানির আগে দুই পরিবারের মধ্যে সমঝোতার প্রচেষ্টা জোরদার হয়েছে। দীর্ঘদিনের দূরত্ব ও ভুল বোঝাবুঝির দূর করে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে বিজয়ের মা শোভা চন্দ্রশেখর উভয় পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখছে বলেও গুঞ্জন রয়েছে। তবে এইসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো বিজয় বা সঙ্গীতার পক্ষ থেকে পাওয়া যায়নি, ফলে পুনর্মিলনের খবরকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা যাচ্ছে। 1999 সালের আগস্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। তাদের 2 সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে সঙ্গীতাকে বিজয়ের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে প্রকাশ্যে খুব কম দেখা গেছে। এ কারণে বিচ্ছেদের জল্পনা আরো জোরালো হয়। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। আদালতের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিষয়টি এগোবে নাকি পারিবারিক সমঝোতার মাধ্যমে সমাধান হবে, সেটি এখন দেখার বিষয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই বিষয়ে সতর্কতার সঙ্গে তথ্য মূল্যায়নের পরামর্শ দিচ্ছেন অনেকেই। অনিশা জান্নাত, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক। নিচে বিজ্ঞাপন বিরতির পর্যায়ে থাকছে। সায়েদাবাদ গুলিস্তান মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চাইলেন জামাত সেক্রেটারি। এবং আমন্ত্রণে নয়, ডিবেটিং সোসাইটির অনুষ্ঠানে হাসনাত সাদিক।